হ্যালো স্টুডেন্টস, আমার নাম মনোজ কর্মকার এবং তোমরা দেখছো বং ফিজিক্স। লাস্ট ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেটা হচ্ছে কার্ভ মিরার সম্পর্কে। অর্থাৎ কার্ভ মিরার দুই ধরনের হয়, কনভেক্স মিরার এবং কনকেভ মিরার। কনভেক্স এবং কনকেভ মিরারের রিলেটেড যে সমস্ত টার্ম থাকে সেই সমস্ত টার্মগুলো আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে রে ডায়াগ্রাম। রে ডায়াগ্রামে আমাদেরকে কনকেভ এবং কনভেক্স দুই ধরনের মিরার রয়েছে। এই দুই ধরনের মিরারের জন্য রে ডায়াগ্রাম ড্র করতে হবে। রে ডায়াগ্রাম ড্র করার জন্য আমাদেরকে প্রথমে যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের অবজেক্ট ডিস্টেন্স এবং ইমেজ ডিস্টেন্স বা অবজেক্ট এবং ইমেজের পজিশন কতগুলো হতে পারে। তো দেখো, এখানে আমরা পরপর কতগুলো অবজেক্ট পজিশন এবং ইমেজ পজিশন দেখিয়েছি। এদের যে কোনো জায়গাতে অবজেক্ট এবং ইমেজ থাকতে পারে। প্রথম হচ্ছে 1 নম্বর আমাদের, সেটা হচ্ছে ইনফিনিটি। অর্থাৎ আমরা ইনফিনিটিতে একটা অবজেক্ট প্লেস করতে পারি, যার জন্য আমরা কোথাও একটা ইমেজ দেখতে পাবো। সেটা রে ডায়াগ্রাম ড্র করলে আমরা বুঝতে পারবো। ইনফিনিটির পর আসছে আমাদের বিয়ন্ড সেন্টার। বিয়ন্ড সেন্টার যে লোকেশন সেটা হচ্ছে সেন্টার থেকে দূরে, এই যে লোকেশনটা এটা হচ্ছে বিয়ন্ড সেন্টার। তৃতীয় যে পজিশনটা সেটা হচ্ছে সেন্টার, অর্থাৎ মিররকে আমরা সেন্টারে অবজেক্টকে প্লেস করতে পারি, যার জন্য ইমেজ পেতে পারি। 4 নম্বরে যে প্লেসটা, 4 নম্বর প্লেসটা হচ্ছে বিটুইন সেন্টার অ্যান্ড ফোকাস। অর্থাৎ সেন্টার এবং ফোকাস এর মাঝে কোনো একটা জায়গায় আমরা অবজেক্টকে রাখলে তার একটা ইমেজ পজিশন পেতে পারি। 5 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ফোকাস। অর্থাৎ ফোকাসে আমরা অবজেক্ট রাখবো এবং তার ফলে কোথাও একটা ইমেজ পাবো। 6 নম্বর যে পজিশন সেটা হচ্ছে বিটুইন পোল অ্যান্ড ফোকাস। অর্থাৎ পোল এবং ফোকাসের মধ্যে কোনো একটা পয়েন্টে আমরা অবজেক্টকে রাখলে তার জন্য ইমেজ পাবো। আর যে আমি নাম্বারটা 0 দিয়ে ডিনোট করেছি সেটা হচ্ছে বিহাইন্ড দ্য মিরর। এখানে যদি আমরা অবজেক্ট প্লেস করতে পারি না, কিন্তু একটা সার্টেন অবজেক্ট পজিশনের জন্য বিহাইন্ড দ্য মিরর ইমেজ তৈরি হতে পারে, যেমন প্লেন মিররের জন্য হয়। এখন এই নাম্বারিং যেটা করেছি আমি, এই নাম্বারিংটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এখানে আমি বিহাইন্ড দ্য মিরর নাম্বারিং করেছি 1, এরপর ইনফিনিটিকে 1 নম্বর, 2 নম্বর দিয়েছি বিয়ন্ড সেন্টার, 3 নম্বর সেন্টার, 4 নম্বর বিটুইন সেন্টার অ্যান্ড ফোকাস, 5 নম্বর ফোকাস এবং 6 নম্বর দিয়েছি বিটুইন পোল অ্যান্ড ফোকাস। এই নাম্বারটা দেওয়ার পিছনে একটা খুব ভালো ফিজিক্যাল সিগনিফিকেন্স রয়েছে এই 0, 1, 2, 3, 4 নম্বর দেওয়াতে। এই সিগনিফিকেন্সটা কি? সেটা হচ্ছে যে আমরা কোনো প্রকার রে ডায়াগ্রাম ড্র না করেই জাস্ট তোমাকে অবজেক্ট পজিশন বললেই তুমি নাম্বারটা মনে রাখলে সঙ্গে সঙ্গে ইমেজ পজিশন এবং ইমেজের সম্পর্কে বলে দিতে পারবে। সেই বিষয়টা আমরা আলোচনা করব। তো সেই জিনিসটা আমি একেবারে তোমাদেরকে বোনাস টিপস হিসেবে ভিডিও শেষে বলবো। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। কনভেক্স মিররের জন্য আমাদের বেশি ভেরিয়েশন নেই। এখানে অবজেক্ট সবসময় ফ্রন্টে থাকে এবং ইমেজ সবসময় ব্যাক সাইডে, অর্থাৎ বিহাইন্ড দ্য মিরর তৈরি হবে। দুটো পজিশন রয়েছে, একটা ইনফিনিটি যার জন্য ইমেজ ফোকাসে পাবো, আরেকটা রয়েছে অ্যাট ফাইনাইট ডিস্টেন্স যার জন্য ইমেজটা আমরা ফোকাস এবং পোলের মধ্যে কোথাও একটা পাবো। তো চলো আমরা শুরু করি যে রে ডায়াগ্রাম কীভাবে ড্র করতে হবে। ঠিক আছে, তাহলে রে ডায়াগ্রাম ড্র করার জন্য আমাদের কি লাগবে? আমাদের কিছু রের প্রয়োজন হবে। আমরা যে সমস্ত রেগুলো নিয়ে কথা বলবো এখানে, সেই সমস্ত ইম্পর্টেন্ট রে আমরা 3টে ইম্পর্টেন্ট রে নিয়েছি। নাম্বার 1, যে রে প্যারালেল টু প্রিন্সিপাল অ্যাক্সিস। অর্থাৎ প্যারালেল টু প্রিন্সিপাল অ্যাক্সিস আমরা যদি কোনো রে নিয়ে থাকি, অর্থাৎ এই রেটা, যে রেটা প্যারালেল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, এই রের ক্ষেত্রে কি হবে না, প্যারালেল টু প্রিন্সিপাল যে সমস্ত রে যাবে সেই রে আমরা ডেফিনেটলি বলতে পারবো সেই রে ফোকাস দিয়ে পাস করবে। কারণ লাস্ট ভিডিওতে আমরা ফোকাসকে ডিফাইনই করেছিলাম যে ফোকাস হচ্ছে সেই পয়েন্ট প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপর যদি কোনো প্যারালেল রে মিরর থেকে রিফ্লেক্টেড হয় তাহলে সে ফোকাস দিয়ে পাস করে। অর্থাৎ এই ধরনের রে নিয়ে আমরা কাজ করব। দ্বিতীয় যে রেটা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে রে থ্রু ফোকাস। অর্থাৎ যদি ফোকাস দিয়ে কোনো রে ইনসিডেন্ট হয় মিররের কোনো একটা পয়েন্টে, তো এই একটা রে নিয়েছি আমি, যে রেটা ফোকাসের থ্রু পাস করে মিররে ইনসিডেন্ট হয়েছে। তো একেবারে এই ঘটনাটার উল্টো ঘটনা এখানে ঘটবে, যেটা হচ্ছে যে আফটার রিফ্লেকশন রেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালেলি বেরিয়ে যাবে।
আর 3 নম্বর যে রেটা নিয়ে আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে এ রে থ্রু সেন্টার অফ কার্ভেচার। তো সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি কোনো রে মিরারে ইনসিডেন্ট হয় সেক্ষেত্রে কী ঘটনা ঘটবে? দেখো, এক্ষেত্রে সেন্টার অফ কার্ভেচার থেকে মিরার পর্যন্ত আমি নিয়েছি। এবার এই মিরারটা যেহেতু একটা স্ফেরিক্যাল মিরার, অর্থাৎ এই মিরারটা একটা স্ফিয়ারের পার্ট, যে স্ফিয়ারের এটাকে আমরা একটা রেডিয়াস বলতে পারি। আমরা জানি যে যে কোনো স্ফিয়ারের রেডিয়াস স্ফিয়ারের সারফেসকে নর্মালি কাট করে, অর্থাৎ এই লাইনটা হচ্ছে এই সারফেসটার উপর একটা পারপেন্ডিকুলার লাইন। অর্থাৎ এক্ষেত্রে রেটা উল্টো দিকে ব্যাক করে যে রাস্তা দিয়ে এসেছে সেই রাস্তা দিয়েই রিটার্ন যাবে। এই 3টি রেকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারবো না, আমাদের যে 6 ধরনের অবজেক্ট পজিশন রয়েছে প্রত্যেকটার জন্য আমরা ইমেজ পজিশন বের করতে পারবো। সো লেটস ফিগার আউট দ্যাট। প্রথমেই আমি যে অপশনটা নিয়েছি, যে অবজেক্ট পজিশনটা, সেটা হচ্ছে অবজেক্ট প্লেসড অ্যাট ইনফিনিটি। তা এর জন্য রে ডায়াগ্রাম ড্র করব। রে ডায়াগ্রাম ড্র করার জন্য প্রথমেই আমাদেরকে একটা মিরর ড্র করতে হবে। তো এই হচ্ছে আমাদের মিরর। এবার দেখো, এই মিররের সামনে আমরা একটা প্রিন্সিপাল অ্যাক্সিস প্রথমে ড্র করে নিলাম। এটা হচ্ছে পোল, এই হচ্ছে ফোকাস এবং এই হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। এবার আমরা কি করব না, ইনফাইনাইটে যখন একটা অবজেক্ট প্লেসড আছে, তো জানি ইনফাইনাইটে কোনো একটা অবজেক্ট প্লেস থাকলে তার যে রেগুলো আসবে সেই রেগুলো হবে প্যারালেল রে। অর্থাৎ আমরা এক্ষেত্রে প্যারালেল রে পাবো। তো আমরা দুটো প্যারালেল রে নিতে পারি, সেটা এক সাইডে দুটো নিতে পারি বা আমরা অন্য সাইডেও নিতে পারি। তো একই সাইডেও নিতে পারি বা অন্য সাইডে, একই সাইডেই নিচ্ছি। একই সাইডে আমি দুটো প্যারালেল রে নিলাম, কারণ আমাদেরকে ইমেজ ড্র করার জন্য অ্যাটলিস্ট 2 রে আমাদের লাগবেই। এই দুটো প্যারালেল রে, যেহেতু প্যারালেল রে এরা, প্যারালেল রে মানেই হচ্ছে আমাদের 1 নম্বর যে ফিগারটা আমি বলেছিলাম, নাম্বার 1 ফিগার অনুযায়ী প্যারালেল রে ফোকাস দিয়ে পাস করবে। অর্থাৎ এক্ষেত্রে যে রেটা পাবো আমি, সেই রেটা এই একটা রে ফোকাস দিয়ে পাস করলো এবং এই রেটাও ফোকাস দিয়েই পাস করবে। তাহলে ইমেজ আমি কোথায় পাচ্ছি? যে ইমেজটা আমি পাবো, ইমেজ কোথায় পাই না, যখন দুটো রে কোনো একটা পয়েন্টে একে অপরকে কাট করে, তখন সেই যে পয়েন্টে দুটো রে মিট করছে সেখানে ইমেজ তৈরি হয়। অর্থাৎ এক্ষেত্রে ইমেজ তৈরি হবে অ্যাট ফোকাস। আচ্ছা, এবার এক্ষেত্রে ইমেজের নেচারগুলো কেমন হবে? দেখো, এক্ষেত্রে দেখতে পাবে যেমন সূর্যের আলোতে আমরা দেখতে পাই যে সূর্যের আলো যদি আমরা এক জায়গায় ফোকাস করি তাহলে ছোট্ট গোল ডট তৈরি হয়, একদম ছোট্ট গোল ডট তৈরি হয়, সেটাই অ্যাকচুয়ালি সূর্যের ইমেজ। তো এক্ষেত্রে যে ইমেজটা তৈরি হয়েছে সেই ইমেজটা হচ্ছে রিয়েল, অর্থাৎ দুটো রে অ্যাকচুয়ালি মিট করেছে তাই রিয়েল ইমেজ তৈরি হয়েছে। আচ্ছা, এই রিয়েল ইমেজ মানেই ইনভার্টেড হবে, যেগুলো অন্য ছবিগুলোতে পরিষ্কার বোঝা যাবে। তো এখানেও রেটা রিয়েল ইনভার্টেড এবং দেখতে পাচ্ছ যে অবজেক্টের সাইজের থেকে খুবই ছোট হওয়ার জন্য এটা হচ্ছে ডিমিনিশড এবং ইমেজটা কোথায় ফর্ম হয়েছে? ইমেজ ফর্ম হয়েছে অ্যাট ফোকাস। তো ইমেজের নেচার বলতে এগুলোই বোঝায় যে ইমেজ ছোট না বড় তৈরি হয়েছে, অর্থাৎ ইনভার্টেড না ইরেক্ট। যদি সোজা হয় সেটাকে আমরা ইরেক্ট বলি, যদি উল্টানো হয় সেটাকে আমরা ইনভার্টেড বলি। তো এখানে ইনভার্টেড ইমেজ তৈরি হবে, ইমেজ রিয়েল হবে, ডিমিনিশড হবে এবং ফোকাসে তৈরি হবে। লেটস গো টু দ্য নেক্সট ফিগার। অবজেক্ট ইজ প্লেসড বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার।
অর্থাৎ সেন্টার অফ কার্ভেচারের থেকে দূরে অবজেক্ট তৈরি হবে। এবার দেখো, যদি আমরা দেখি এই হচ্ছে আমাদের পোল, এটা হচ্ছে ফোকাস, এই হলো সেন্টার অফ কার্ভেচার। এবার অবজেক্টকে প্লেস করা হচ্ছে বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার। তো আমি বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার একটা অবজেক্টকে এখানে প্লেস করলাম। প্লেস করার পর আমরা এখানে দুটো রে নেব। একটা রে আমি প্যারালেল টু প্রিন্সিপাল অ্যাক্সিস ড্র করছি। সেক্ষেত্রে কী হবে, আফটার রিফ্লেকশন এই রেটা ফোকাস দিয়ে এইভাবে বেরিয়ে যাবে। আমি আরেকটা রে নিতে পারি, সেই রেটা কোথা দিয়ে নিতে পারি, সেই রেটা আমি ফোকাস দিয়ে নিতে পারি বা সেন্টার দিয়েও নিতে পারি। তো আমি সেকেন্ড রেটাকে থ্রু ফোকাস ড্র করছি। সেকেন্ড রেটাকে আমি থ্রু ফোকাস এইভাবে নিচ্ছি। এই রেটা আফটার রিফ্লেকশন এইভাবে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালালি বেরিয়ে যাবে। তার ফলে রে দুটো যেখানে মিট করছে, অর্থাৎ এই যে পজিশনটা যেখানে রে দুটো মিট করেছে, সেখানে আমরা একটা ইমেজ দেখতে পাবো। তাহলে এখানে অবজেক্ট যদি ক্যাপিটাল পি কিউ হয়, তো ইমেজ হচ্ছে স্মল পি স্মল কিউ। এখানে ইমেজের নেচার যদি বলা হয়, তাহলে দেখতে পাচ্ছ এখানেও ইমেজটা রিয়েল, ইনভার্টেড, ডিমিনিশড অর্থাৎ ছোট অবজেক্টের থেকে, এবং কোথায় তৈরি হয়েছে ইমেজটা, ইমেজ তৈরি হয়েছে বিটুইন সেন্টার অ্যান্ড ফোকাস, বিটুইন সেন্টার অ্যান্ড ফোকাস। ইমেজ পজিশন নিয়ে কোনো চিন্তার কারণ নেই, কারণ এমন একটা আমি ফর্মুলা বলবো যেটার জন্য ওই নাম্বার দিয়ে যে কখনো ভুলবে না ইমেজ পজিশন আর অবজেক্ট পজিশনের কনসেপ্টটা। নেক্সট ফিগার আমরা যেটা নেব সেটা হচ্ছে অবজেক্ট ইজ প্লেসড অ্যাট দ্য সেন্টার অফ কার্ভেচার। এই অবজেক্ট ইজ প্লেসড অ্যাট সেন্টার অফ কার্ভেচার, এই রেটা ড্র করার সময় আমাদেরকে একটু সাবধানে ড্র করতে হবে, কারণ সব থেকে গোলমাল হয়ে যায় এই রেটা ড্র করার সময়। এই হলো পোল, এটা হচ্ছে ফোকাস, এই হলো সেন্টার। তাহলে আমরা অবজেক্ট প্লেস করছি অ্যাট সেন্টার। অ্যাট সেন্টার অবজেক্ট প্লেস করার সময় আমাদের প্রথম যে রেটা আমি নেব সেই রেটা হচ্ছে প্যারালেল টু প্রিন্সিপাল অ্যাক্সিস। এই রেটা আফটার রিফ্লেকশন ফোকাস দিয়ে এইভাবে পাস করবে, এবং আরেকটা রে যদি আমি ফোকাস দিয়ে নিই তাহলে সেই রেটা আফটার রিফ্লেকশন প্যারালালি বেরিয়ে যাবে, এবং ইমেজ যেটা সেটা সেন্টার অফ কার্ভেচারেই সেম সাইজের তৈরি হবে। এই ফিগারটা ড্র করার সময় সাবধানে ড্র করবে। সব থেকে ভালো হয় স্কেল দিয়ে মেপে মেপে যদি ড্র করা হয়, অর্থাৎ প্রিন্সিপাল অর্থাৎ পোল থেকে ফোকাসের যা ডিস্টেন্স ফোকাস থেকে সেন্টারের যেন সেম ডিস্টেন্স থাকে। তো তোমাদেরকে আমি অ্যাডভাইস দেবো যে যখন ড্র করবে এই রে ডায়াগ্রামটা, বিশেষত এই রে ডায়াগ্রামটা, সেখানে কি করবে না এই ডিস্টেন্স পোল থেকে ফোকাস যতটা নেবে, ফোকাস থেকে সেন্টার ততটা ডিস্টেন্সই নেবে, এই ডিস্টেন্স যেন কম বেশি না হয়। এক্ষেত্রে ইমেজের নেচার যদি আমরা দেখি তাহলে দেখব এটাও রিয়েল ইমেজ, ইনভার্টেড। একটা টোটকা বলছি, ইমেজ রিয়েল হলে ইনভার্টেড হবেই, ইনভার্টেড ইমেজ মানেই রিয়েল ইমেজ। রিয়েল ইনভার্টেড, তার সাথে
সেম সাইজ, অর্থাৎ অবজেক্টের সাথে ইমেজের সাইজ সেম এখানে, এবং ইমেজ কোথায় হয়েছে? অ্যাট সেন্টার অফ কার্ভেচার, অর্থাৎ সেন্টার অফ কার্ভেচারে অবজেক্ট থাকলে ইমেজ সেন্টার অফ কার্ভেচারেই তৈরি হবে। এটা নিউমেরিক্যাল প্রবলেম করার সময় খুব কাজে লাগে, যেটা হচ্ছে যে বলে দেওয়া হলো একটা কোশ্চেনে যে অবজেক্ট ডিস্টেন্স আর ইমেজ ডিস্টেন্স আর সেম, ফোকাল লেন্থ 5 সেন্টিমিটার, তাহলে ইমেজ ডিস্টেন্স কত? তো ফোকাস 5 সেন্টিমিটার হলে এটা আরও 5 সেন্টিমিটার, অর্থাৎ অবজেক্ট ডিস্টেন্স 10 সেন্টিমিটার হবে। চলো আমরা নেক্সট ফিগার ড্র করি। নেক্সট ফিগার হচ্ছে অবজেক্ট ইজ প্লেসড বিটুইন সেন্টার অ্যান্ড ফোকাস। তো আমরা সেন্টার এবং ফোকাসের মধ্যে অবজেক্টকে প্লেস করব। তো ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের ফোকাস, এই হচ্ছে সেন্টার, এই হচ্ছে পোল। আমরা অবজেক্টকে প্লেস করছি বিটুইন সেন্টার অ্যান্ড ফোকাস। এবার আমরা দুটো রে ড্র করব। প্রথমে লাল কালি দিয়ে একটা রে ড্র করি। প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল রে, আফটার রিফ্লেকশন ইট উইল গো থ্রু দ্য ফোকাস। আরেকটা রে আমরা এবার কোন রেটা নেব? আরেকটা রে নেওয়ার জন্য আমরা একটু মিরারটাকে এখানে এক্সটেন্ড করে নিচ্ছি, কাজে লাগবে। কি করব, যে আরেকটা যে রে নেব, এই রেটা নেব এমন একটা রে সাচ এজ এটা সেন্টার দিয়ে পাস করেছে, অর্থাৎ এইভাবে। যেহেতু এটা সেন্টারের থ্রু লাইন, অর্থাৎ এটা রেডিয়াস ভেক্টর বলতে পারি, রেডিয়াসটা বলতে পারি আমরা। ফলে এটা আফটার রিফ্লেকশন এটা উল্টো দিকে এইভাবে ওখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করে এই রেটার সাথে এই কোনো একটা পয়েন্টে গিয়ে মিট করবে। ফলে এই ছবিটা অনেকটা বড় হয়ে গেছে আমাদের। এই হলো আমাদের ইমেজ পজিশন। ফলে এক্ষেত্রে দেখতেই পাচ্ছ এক্ষেত্রেও এই ইমেজ তৈরি হয়েছে। এটা রিয়েল ইমেজ, ইনভার্টেড ইমেজ, রিয়েল, ইনভার্টেড, ম্যাগনিফাইড, অর্থাৎ অবজেক্টের থেকে ইমেজের সাইজ বড়। তার সাথে দেখতে পাচ্ছ যে পজিশন হচ্ছে বিয়ন্ড সেন্টার। ওকে, বোঝা গেছে? যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তো তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো যে এই পোর্শনটা আমার বুঝতে প্রবলেম হয়েছে। আমি একটা সেপারেট ভিডিও তার জন্য তৈরি করে দেবো, যাতে ওই পোর্শনটা তোমাদের বোঝার জন্য কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, নেক্সট ফিগার আমরা দেখি। নেক্সট ফিগার হচ্ছে অবজেক্ট ইজ প্লেসড অ্যাট ফোকাস, অর্থাৎ অবজেক্টকে আমরা এবার ফোকাসে প্লেস করব। অবজেক্টকে যদি আমরা ফোকাসে প্লেস করি, এই হচ্ছে ফোকাস, এই হচ্ছে সেন্টার, অবজেক্ট প্লেসড অ্যাট ফোকাস, অর্থাৎ এখানে ফোকাসে অবজেক্ট দিয়েছি। এক্ষেত্রেও আমরা সে একটা প্যারালেল রে ড্র করব। তো একটা প্যারালেল রে নিলাম। প্যারালেল রে প্রত্যেক ফিগারেই নেওয়া হচ্ছে। প্যারালেল রে আফটার রিফ্লেকশন ইট উইল পাস থ্রু দ্য ফোকাস। এক্ষেত্রে দেখো আমরা ফোকাসের থ্রু কোনো রে নিতে পারবো না। তো ফোকাসের থ্রু কোনো রে যদি নিতে না পারি, তো আমাদের আরেকটা অপশান হচ্ছে এমন একটা রে নেব যেটা সিমস টু গো থ্রু দ্য ফোকাস। আফটার রিফ্লেকশন এটা এইভাবে সেন্টার দিয়েই বেরোবে এবং এটা এই রের সাথে এই রে এরা প্যারালেল হয়ে গেল। প্যারালেল রে উইল গো টু দ্য ইনফিনিটি অ্যান্ড মিট অ্যাট ইনফিনিটি। অর্থাৎ এক্ষেত্রে যে ইমেজটা তৈরি হবে, যেহেতু আমরা জানি যে প্যারালেল রে ডেফিনেশন কি, প্যারালেল রে ডেফিনেশন হচ্ছে দোজ রে হু
মিটস অ্যাট ইনফিনিটি, অর্থাৎ সেই সমস্ত রেগুলো যারা ইনফাইনাইটে গিয়ে মিট করবে তাদেরকে আমরা বলবো প্যারালেল রে। অর্থাৎ এক্ষেত্রে যে ইমেজ পাবো, যেহেতু মিট করবে ইনফিনিটে, রিয়েল ইমেজ ইনভার্টেড দেখতেই পাচ্ছ, যেহেতু অবজেক্ট ওপরের দিকে আছে কিন্তু ইমেজটা কি হবে না এই প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে ইমেজ এদিকে ফর্ম হবে ইনফাইনাইট ডিস্টেন্সে, সো এটা ইনভার্টেড। আমি আগেই বলেছি রিয়েল ইমেজ মানেই হচ্ছে ইনভার্টেড ইমেজ, তো এই ইমেজটা আমরা এটা পাবো, সেটা একটা ইনভার্টেড ইমেজ পাবো। হয়েছে? তো ইনভার্টেড ইমেজ একটা জিনিস বুঝতে পারছো যে অবজেক্ট পজিশন অ্যান্ড ইমেজ পজিশন এরা ইন্টারচেঞ্জেবল, অর্থাৎ ফোকাসে অবজেক্ট থাকলে ইনফিনিটিতে ইমেজ তৈরি হচ্ছে, আবার ইনফিনিটিতে অবজেক্ট থাকলে ফোকাসে ইমেজ তৈরি হয়েছিল। যাই হোক, ইনভার্টেডের সাথে এটা হবে ম্যাগনিফাইড, হাইলি ম্যাগনিফাইড, এবং অ্যাট ফোকাস, পজিশন হচ্ছে অ্যাট ফোকাস। এবার আমাদের লাস্ট ফিগারটা হচ্ছে কনকেভ মিররের জন্য, সেটা হচ্ছে অবজেক্ট ইজ প্লেসড বিটুইন পোল অ্যান্ড ফোকাস। তো এই হচ্ছে আমাদের ফোকাস, এই হচ্ছে পোল, আর এই হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। অবজেক্টকে পোল এবং ফোকাসের মধ্যে যদি আমরা ড্র করি, রাখি, তাহলে প্রথম যে আমি রেটা নেব সেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালেল। তাহলে একটা রে আমাদেরকে সবসময় প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালেল নিতে হবে। এই রে আফটার রিফ্লেকশন ফোকাস দিয়ে পাস করবে, এবং আরেকটা রে আমরা যেটা নেব সেটা হচ্ছে থ্রু সেন্টার আমরা যে রেটা নেব সেই রেটা এইভাবে এখানে ইনসিডেন্ট হবে এবং আফটার রিফ্লেকশন ওটা এদিকে বেরিয়ে যাবে। ফলে দেখতে পাচ্ছ যে দুটো রে আমরা দেখতে পাচ্ছি সেই দুটো রে অ্যাকচুয়ালি ডাইভারজেন্ট রে তৈরি হয়েছে। ডাইভারজেন্ট রে কখনোই মিট করবে না, তখন আমাদের কী করতে হবে না রেগুলোকে রিভার্স ডাইরেকশনে এক্সটেন্ড করতে হবে। আমরা রিভার্স ডাইরেকশনে রে দুটোকে এক্সটেন্ড করলে ওরা যে পয়েন্টে গিয়ে মিট করবে এখান থেকে কোনো একজন অবজারভারের কাছে মনে হবে যেন এই রেটা এই পয়েন্ট থেকে আসছে এবং তার কাছে এখানে একটা সে ইমেজ দেখতে পাবে। এই ইমেজটা হচ্ছে এখানে ভার্চুয়াল ইমেজ, অর্থাৎ এখানে যে ইমেজটা তৈরি হয়েছে সেই ইমেজটা হয়েছে ভার্চুয়াল ইরেক্ট ইমেজ ভার্চুয়াল হলেই ইরেক্ট হবে। এক্ষেত্রেও ইমেজ ম্যাগনিফাইড এবং ইমেজ কোথায় হয়েছে বিহাইন্ড দ্য মিরর। এই হচ্ছে ইমেজ পজিশন। ওকে, এবার আমরা কনভেক্স মিররের ইমেজ ফরমেশন বলবো, আর এরপরেই বলবো যে আমরা কীভাবে শর্টকাটে ওইগুলোকে মনে রাখতে পারি। কনভেক্সের জন্য আমাদের দুটো পজিশন, একটা হচ্ছে অবজেক্ট প্লেসড অ্যাট ইনফিনিটি, তো এখানে এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে সেন্টার। অবজেক্ট প্লেসড অ্যাট ইনফিনিটি মিন্স যে এখানে আমাদেরকে দুটো প্যারালেল রে নিতে হবে, তো আমরা দুটো প্যারালেল রে নিলাম। এই দুটো রে আফটার রিফ্লেকশন, যেহেতু প্যারালেল রে, রিফ্লেকশন তো এই দিকে হবে কিন্তু মনে হবে যেন ওই রেটা ফোকাস থেকে আসছে। এদিকেও রিফ্লেকশন এদিকে হবে কিন্তু মনে হবে রেটা যেন
ফোকাস থেকে আসছে, এবং যেহেতু ফোকাস থেকে আসছে মনে হবে, অর্থাৎ এখানে চোখ থাকলে সে অবজেক্টের ইমেজটা ফোকাসে দেখতে পাবে। তার ফলে এখানে যে ইমেজটা তৈরি হয়েছে সেই ইমেজটা হয়েছে ডিমিনিশড ইন ভার্চুয়াল মানেই হচ্ছে ইরেক্ট অ্যাট ফোকাস। লাস্ট ফিগার আমাদের যেটা, সেটা হচ্ছে যে অবজেক্ট প্লেসড অ্যাট ফাইনাইট ডিস্টেন্স। অবজেক্টকে যখন ফাইনাইট কোনো ডিস্টেন্সে আমরা প্লেস করব, তো একটা রে আমরা নেব যেটা হচ্ছে প্যারালাল রে, উইল রিফ্লেক্টেড ফ্রম, যেন ফোকাস থেকে ওরা বেরিয়ে আসছে। আরেকটা রে আমরা নেব যেটা, সেই রেটা এমনভাবে নেব যেন ওই রেটা সেন্টারে যাওয়ার জন্য সেন্টারের দিকে, অর্থাৎ যে রেটা নেব সেই রেটা হবে নর্মাল টু দ্য মিরর, এবং সেটাই সেন্টারের দিকে যাচ্ছে বলে আমাদের এখানে মনে হবে। এটা রিফ্লেক্টেড হয়ে উল্টো দিকে ফেরত আসবে, ফলে যেখানে দুটো রে মিট করেছে সেখানে একটা ইমেজ তৈরি হবে। এক্ষেত্রে আমরা যে ইমেজটা পাচ্ছি সেটা পাচ্ছি ভার্চুয়াল ইমেজ ইরেক্ট বিটুইন পোল অ্যান্ড ফোকাস। তো কি হয় বুঝতে পারছো তোমরা, যেটা হচ্ছে যে এখানে যখনই একটা ফাইনাইট ডিস্টেন্সে অবজেক্টকে প্লেস করা হবে, সেই অবজেক্টের ইমেজটা পোল এবং ফোকাসের মধ্যে তৈরি হবে। আর যদি আমি ইনফাইনাইট ডিস্টেন্স রাখি তাহলে ইমেজটা ফোকাসে তৈরি হবে। চলো এবার আমি লাস্ট একটা টিপস দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। তো টিপসটা দেওয়ার আগে আমি তোমাদেরকে আগের যে স্লাইডগুলো আমি তৈরি করেছিলাম সেই স্লাইডগুলো পরপর দেখাই, যে কি করে আমরা কোথায় কোথায় অবজেক্ট এবং ইমেজ পজিশন আমরা নিয়েছিলাম, এবং তার ফলে কোথায় কোথায় আমরা অবজেক্ট এবং ইমেজ পেয়েছি। তো প্রথমেই দেখো আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে, প্রথমেই অবজেক্ট ছিল ইনফিনিটিতে এবং ইমেজ হয়েছিল ফোকাসে। এখন দেখো আমি যদি নাম্বারিং করি, যে নাম্বারিংটা তোমাদেরকে অলরেডি বলেছি, সেই নাম্বারিংটা হচ্ছে যে বিহাইন্ড মিরর নাম্বারিং দিয়েছিলাম 0, ফোকাস, সেন্টার অ্যান্ড ইনফিনিটি। ইনফিনিটির নাম্বারিং ছিল 1, সেন্টারের নাম্বারিং ছিল 3, বিয়ন্ড সেন্টার মানে 2, সেন্টার অ্যান্ড ফোকাসের মাঝে 4, ফোকাস 5 অ্যান্ড ফোকাস অ্যান্ড পোলের মাঝের 6, এবং এটা হচ্ছে 0। এবার আমি তোমাদেরকে যে নিয়মটা বলবো সেটা হচ্ছে যে অবজেক্ট পজিশন প্লাস ইমেজ পজিশন ইকুয়াল টু 6 পাবো। সব সময় আমরা অবজেক্ট পজিশন এবং ইমেজ পজিশন 6 পাবো। মনে করে দেখো, যখন অবজেক্ট ইনফিনিটিতে প্লেস ছিল তখন ইমেজ ফোকাসে তৈরি হয়েছিল, অর্থাৎ এখানে পাচ্ছি আমরা 1 + 5 = 6। অবজেক্ট যখন বিয়ন্ড সেন্টার ছিল, ইমেজ সেন্টার এবং ফোকাসের মধ্যে তৈরি হয়েছিল, অর্থাৎ 2 + 4 = 6। অবজেক্ট যখন সেন্টারে ছিল, ইমেজও সেন্টারেই তৈরি হয়েছিল, তো এখানে 3 + 3 = 6। অবজেক্ট যখন সেন্টার এবং ফোকাসের মাঝে ছিল তখন ইমেজ বিয়ন্ড সেন্টার তৈরি হয়েছিল 6। অবজেক্ট যখন ফোকাসে তখন ইমেজ ইনফিনিটিতে, অ্যাডিশন 6। অবজেক্ট যখন পোল অ্যান্ড ফোকাসের মধ্যে তখন ইমেজ তৈরি হয়েছিল বিহাইন্ড দ্য মিরর, 6 + 0 = 6। সো দিস ইজ দ্য process to remember object as image position. Just you have to remember that numbering will be start from infinity, that is from this point,
1, দেন বিয়ন্ড সেন্টার 2, দেন সেন্টার 3, দেন সেন্টার অ্যান্ড ফোকাসের মাঝে 4, দেন ফোকাস 5, ফোকাস এবং পোলের মাঝে 6, এবং বিহাইন্ড দ্য মিরার এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল পজিশন, যেখানে আমরা অবজেক্ট প্লেস করতে পারবো না, তাই এই পজিশনটাকে 0। এবার দ্বিতীয় কথা বলি, সেটা হচ্ছে যে ম্যাগনিফাইড অর ডিমিনিশড। এটা আমরা কিভাবে বলবো? দেখো, সেন্টার থেকে মিরারের দিকে যা থাকবে আইদার অবজেক্ট অর ইমেজ, এর সাইজ হবে ছোট, অর্থাৎ এটা হবে স্মল সাইজ। এই পজিশনটা হচ্ছে স্মলের পজিশন এবং এই পজিশনটা হচ্ছে লার্জের পজিশন, অর্থাৎ এখানে যা হবে লার্জ সাইজ হবে। অর্থাৎ আমি এখানে বলতে পারি যে এখানে যদি অবজেক্ট থাকে আর এখানে যদি ইমেজ থাকে, তো ইমেজ সাইজ বড়, অবজেক্টের সাইজ ছোট, তখন হবে ম্যাগনিফাইড। যদি অবজেক্ট এই দিকে থাকে, ইমেজ এই দিকে থাকে সেন্টারের, তাহলে তখন হবে ডিমিনিশড। আর ভার্চুয়াল ইমেজের জন্য অলওয়েজ ম্যাগনিফাইড। তাহলে ম্যাগনিফাইড না ডিমিনিশড সেটাও আমি পেয়ে গেলাম। রিয়েল না ইনভার্টেড এটা কিভাবে বুঝবো? মিরারের ফ্রন্টে যা ইমেজ তৈরি হবে সব রিয়েল ইমেজ, মিরারের ব্যাক সাইডে যা তৈরি হবে সব ভার্চুয়াল ইমেজ। অর্থাৎ মিরারের ফ্রন্টে হলে রিয়েল মানে ইনভার্টেড। তাই মিরারের ফ্রন্টে যে সমস্ত পজিশন পাবো আমরা 1 to 6 এর মধ্যে যে পজিশনটা পাবো ইমেজের জন্য, সেটা রিয়েল ইমেজ হবে। তাহলে যদি 1 থেকে 6 নাম্বারের মধ্যে ইমেজ হয়, সেটা রিয়েল এবং ইনভার্টেড হয়ে গেল দুটো। এরপর হচ্ছে 3-এর 1 থেকে 1 এবং 2 এই পজিশনগুলো হচ্ছে কি না ম্যাগনিফাইড। 4, 5, 6 এরা হচ্ছে ডিমিনিশড। সেন্টার হচ্ছে অ্যাট সেম সাইজ, 0 হচ্ছে ম্যাগনিফাইড। আর পজিশন তো আমরা পেয়ে যাচ্ছি। সো দিস আর দ্য অল অ্যাবাউট। In next video I will discuss on the topic অবজেক্ট এবং ইমেজের জন্য যে ফর্মুলা, অর্থাৎ মিরার ফর্মুলা এবং ম্যাগনিফিকেশনের ফর্মুলা, এবং তার সাথে আমরা নিউমেরিক্যাল আলোচনা করে এই চ্যাপ্টারটা শেষ করব। যদি এই ভিডিওটা থেকে তোমাদের মনে হয় যে কিছু লাভ হয়েছে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটা যদি তোমার বন্ধুদেরকে সাহায্য করে তো বন্ধুদেরকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে বলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। উইল মিট অ্যাট দ্য নেক্সট ভিডিও।